মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে আমি কি করে এত সুখী। ছোট্ট সংসারের পরিপাটি গোছানো কাজকর্ম। বৃষ্টির ব্লগ। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো ব্লগটা বরাবরের মতো সকাল থেকেই শুরু করে দিলাম। মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে আমি কি করে এত সুখী। ছোট্ট সংসারের পরিপাটি গোছানো কাজকর্ম আর বৃষ্টির ব্লগ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। জানালাটা বন্ধ করে দিয়েছি এই কারণে, জানালা খোলা থাকলে কিন্তু হাওয়া আসে, আবার বৃষ্টি দিয়ে ভিজে যায় গদি টদি, চাদর টাদরগুলো, বালিশ টালিশগুলো ভিজে যায়। তো আজকে আমি মানে বেডশিটটা আর কি চেঞ্জ করব, কারণ 5-7 দিন হয়ে গেল যেহেতু বৃষ্টি চলছে কয়েকদিন থেকে নাগাড়ে, তো সেই জন্য পান্না টান্না একেবারে জ্যাপজ্যাপে হয়ে গেছে। তো ভাবলাম যে না, পান্নাটা চেঞ্জ করব। তো আর এই গোলাপি কালারের পান্নাটা বিছাবো, আর যেদিন বৃষ্টি হবে না সেদিন আর কি পান্নাটা ধুয়ে দেব। আর দেখুন এখানে গদির উপরে যেইগুলো এক্সট্রা কম্বল বেঁচেছিল সেই কম্বলগুলো বেঁচে দিয়েছি, মানে বিছিয়ে দিয়েছি। আর একটা পাতলা কাঁথা ছিল, সেই কাঁথাটা নোংরা হয়েছে, ওটা তুলে রেখে দিয়েছি। যেদিন খুব কড়কড়ে রোদ উঠবে সেদিন ওই পাতলা কাঁথাটা আর এই বেডশিটটা ধুয়ে দেব। তো এবার আমি কাঠের ওই খাটটা একটু মোছামুছি করে নেব, কারণ সংসারের কাজ তো করতেই হয়, তাই না? সংসারের কাজ থেমে থাকে না। আর এগুলো আর একটা ছোট্ট সংসারে পরিপাটি গোছানো কাজকর্মগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর বৃষ্টি চলছে 2-3 দিন থেকে নাগাড়ে ঝিরিঝিরি, ঝিরিঝিরি, মাঝে মাঝে মাঝারি ধরনের বৃষ্টি, মাঝে মাঝে আবার মুষলধারে এরকম করে আসতেছে। আর গোলাপি কালারের পান্নাটা আমার বেডশিটটা আমার খুব পছন্দের। তো ভাবলাম যে না, প্রত্যেক দিনই তো মানে অফ ক্যামেরায় আমি বিছানার চাদরটা চেঞ্জ করি, তো আজকে তোমাদের সামনেই আর কি চাদরটা চেঞ্জ করে নেব বিছানার। তো একটা কথা কি, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে আমি কি করে এত সুখী। সুখী হতে গেলে বেশি টাকার দরকার নেই, কারণ সুখী হতে গেলে দুজনের মন মতি এক থাকতে হবে, একে অপরকে বুঝবে। তো অল্প ইনকামেও কিন্তু সুখে থাকা যায়। সেটা মন মানসিকতাটা দুজনেরই চেঞ্জ করতে হবে, আর একজন আরেকজনকে বুঝতে হবে, তাদের মনের ভাষা কি বলে সেটা বোঝাপড়ার মধ্যেই কিন্তু অল্প ইনকামেও সুখে থাকা যায়। কারো হাজব্যান্ড লাখ টাকা ইনকাম করে, তারও কিন্তু এত সুখ থাকে না। আর যার হাজব্যান্ড 10,000 বা 15,000 ইনকাম থাকে, যদি কম ইনকামেও হয় না, তবুও কিন্তু সুখে থাকা যায়। মনের মানুষটা ভালো লাগবে, মানে কেয়ারিং বা দায়িত্ববান। রোমান্টিক যদি নাও হয় হাজব্যান্ড, তো দায়িত্ববান হতে হবে, তাহলেও কিন্তু জীবনে সুখে থাকা যায়, তাই না? তো এবার আমি বেডশিটটা বিছিয়ে দিলাম। এবার আমি ওই বালিশগুলো নিচের মধ্যে ছিল কি জন্য, বস্তা ছিল, পরিষ্কার বস্তা, ওই বস্তার উপরে আর কি বালিশগুলো আমি ঢিল ছুঁড়ে মারছি, তাহলে সুবিধা হবে। আর বিছানার উপরে বালিশ টালিশগুলো থাকলে কিভাবে চাদরটা চেঞ্জ করব বলুন? তো সেই কথাই আর কি তোমাদের কাছে বলছি। সুখী থাকতে গেলে বেশি কিছু লাগে না, শুধু একজন কেয়ারিং হাজব্যান্ড হলেই যথেষ্ট। আর যাদের হাজব্যান্ড কেয়ারিং না হয়, তাদের কিন্তু জীবনটা বেঁচে থাকতে একেবারে কি বলবো, আর তাকে জ্যান্ত লাশের মতো বেঁচে থাকতে হয়, এরকম একটা পরিস্থিতি। সবার দায়িত্ব, ছেলে মেয়ে, হাজব্যান্ড, শ্বশুরবাড়ি, সবার দায়িত্ব পালন করতে করতে এক সময় নিজে ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় সংসার করার ইচ্ছেই আমার ঘুচে গেছে, আর করব না সংসার। এরকম পরিস্থিতিতে আছে, অনেকেই আছে এরকম পরিস্থিতির শিকার হয়ে আছে। তো যাই হোক, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে স্বামীর অল্প ইনকামে আমি কিভাবে এত সুখী থাকতে গেলে কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়াটা 1 নম্বর হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হতে হবে। বাস্তবে প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সেটাই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরি।
আর একটা সংসারে যদি রুমের ভিতরে কিছু নাও থাকে, যদি একটু গোছানো পরিপাটি থাকে, মানে ঘর দুয়ার যদি একটু গোছানো পরিপাটি থাকে, তাহলে কিন্তু সংসারটা করতে খুবই সহজ হয়ে ওঠে। তো এবার আমি এক্সারসাইজ করব। অনেক দিন তোমাদের কাছে শেয়ার করিনি এক্সারসাইজ, তো আজকে তোমাদের কাছে এক্সারসাইজটা আর কি শেয়ার করব। কারণ অফ ক্যামেরায় কিন্তু আমি প্রত্যেক দিনই আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক এক্সারসাইজ করি। যেদিন বেশি টাইম পাই সেদিন বেশি করি, যেদিন কম টাইম পাই সেদিন কমই করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমার কিন্তু এই দেখুন, আমার রুমের মধ্যে কিচ্ছু নেই। ব্যাগ আছে কয়েকটা ঝুলানো, আর এক সাইডে দেওয়াল আছে আর 2 সাইডে টিনের বেড়া দেওয়া আছে। বাট এতটুকুই আমার রুমের মধ্যে, তেমন কিছু জিনিস নেই, সাদামাটা জিনিস। বাস একটা ওয়ার্ডরোব আছে, আর ওই রুমের মধ্যে রান্না টান্না করি। কি করব আর, জায়গার অভাব, যেহেতু মধ্যবিত্ত পরিবার আমরা, তো জায়গার অভাবও আছে প্লাস টাকারও অভাব আছে। তো দুদিকটাই ম্যানেজ করতে হবে। তো এভাবে এক্সারসাইজ তোমরাও চাইলে আমার মতো করতে পারো। তো শরীরকে ফিটনেস রাখতে হবে নিজেকে, কেউ এসে তোমাকে ফিটনেস করে দেবে না। তোমরা কেউ হয়তো বলতেই পারো যে হ্যাঁ, ছেলে মেয়ে বড়ো হয়েছে, সংসারী চিন্তা মাথায়, আবার এক্সারসাইজ করব, আবার নিজের দিকে খেয়াল রাখবো। ওটা ভুল ধারণা। সেই মানসিকতাটা চেঞ্জ করতে হবে নিজেকে, তাই না? এখন আমি নিয়ে বসেছি মুড়ি। ভিডিওটা আমি এডিট করতেছি 11টার সময়, ঘুম পাচ্ছে। তো মুড়ি নিয়েছি, কলা নিয়েছি, আর হচ্ছে লাল চা, আদা আর তেজপাতা দিয়ে লাল চা করেছি। কোনো দিন লেবু দিয়েও করি, যেদিন যেরকমভাবে নাস্তা করতে হয় সেদিন সেরকমভাবেই করি। আর ওই পাশে ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সবার খালি পেটে কিন্তু কুসুম কুসুম গরম 1 গ্লাস পানি আর 2-3টে রসুনের কোয়া খেয়ে নিয়েছি। কাঁচা হলুদটা শেষ হয়েছে, কাঁচা হলুদ নিয়ে আসবো। আরও 200 টাকা কিলো কাঁচা হলুদের। এবার দিনহাটায় গেলে 1 কিলো কাঁচা হলুদ নিয়ে আসবো। আমি সকালবেলা খালি পেটে খাই। তো আমি কোথাও যদি যাই, কোনো আত্মীয় স্বজনের বাড়ি কোথাও যদি যাই, তো আমাকে দেখে কেউ বলবে না যে আমার ছেলে মেয়ে বড়ো হয়েছে। মানে নিজেকে সবসময় আমি টিপটপ রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি। আমি কিন্তু সবসময় আমার রুমে কি থাক আর না থাক সেটা যায় আসে না, কিন্তু আমি সবসময় নিজেকে গোছানোই রাখি। মানে দেখে মনে হয় যে, আমার মনে হয় এখন হয়তো ছোট ছোট দুটো বাচ্চা আছে, হয়তো মনে করে যে আমার সদ্য বিয়ে হইল, এরকম মানে মেয়ে লাগে, ছোট্ট মেয়ে লাগে। কিন্তু দেখুন, যাদের কারো একটা শরীরের যে গঠন, সেই গঠনটা কিন্তু বয়স হলে টের পাওয়া যায় না। যে 30 বছর কি 25 বছর এরকম একটা বয়স হলে টের পাওয়া যায় না। মুখের ফেস বা তোমার আচার আচরণ, ব্যবহার, পোশাক আশাক, তোমার পরিপাটি, এইগুলো কিন্তু নিজের কাছে। দেখুন, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে, আমার হাজব্যান্ড কিন্তু সাজা গোছা পছন্দ করে না 1 নম্বরে, আর 2 নম্বর এখানে ওখানে যাওয়াও পছন্দ করে না আমার হাজব্যান্ড। আর আমি কিন্তু দুদিক দিয়েই পছন্দ করি, ঘোরাফেরা সাজুগুজু আমার পছন্দ। তো আমার হাজব্যান্ডের যেটা পছন্দ না আমার সেটা পছন্দ, আমার যেটা পছন্দ না আমার হাজব্যান্ডের সেটা পছন্দ। কিন্তু প্রত্যেকেরই কার বা ভাগ্যে দুজনেরই মিল থাকে, সবারই মিল অমিল থাকে। যেমন আমার বৃষ্টি আসলে আমার হাজব্যান্ড বলে কি, তুমি ফ্যান বন্ধ করো, ঠান্ডা লাগছে। আমার আবার বৃষ্টি আসলেও ফ্যান, যেহেতু গরমের দিনে আমার গরম লাগে, কারণ আমি কাজ করি, রান্না টান্নার শেষে মনে হয় একটু পাখা চালিয়ে শুই বসি, এরকম একটা ভাব হয়। কিন্তু আমার হাজব্যান্ডে তার উল্টো দিক। আবার যদি ঘর মুছি তাহলে মনে হয় যে না, পাখাটা ছাড়ি, 5 মিনিটের জন্য শুকিয়ে যাবে। হাজব্যান্ড আমাকে দেবে না, কেন, বিল উঠবে, লাইটের বিল উঠবে। তো আমি বলি কি, কেন, 5 মিনিটের জন্য কোনো বিল আসবে না। এটা একটা। আমার যদি রেস্টুরেন্টে খাওয়া পছন্দ, মাঝে মধ্যে মাসকে ফসকে তো যাওয়াই যায়, আমার হাজব্যান্ডের টোটালি পছন্দ না। এরকম আমাদের দুজনের মধ্যে মিল অমিল আছে। এরকম প্রত্যেকেরই সংসারে মিল অমিল থাকে। 100-র মধ্যে 1% মনে হয় মিল থাকে। আমার তো মনে হয় 99% মিল থাকে না। তবুও দুটি দাম্পত্য জীবন কিন্তু একসাথে নিচেই বছর কা বছর কাটিয়ে দিচ্ছে। কেন বলুন তো? জানেন? জানতে চাইলে শুনুন। কারণ এখানে
মানে ঝগড়াঝাটি যেখানে আছে সেখানে ভালোবাসার পরিমাণও বেশি আছে। তাই বলে আমরা সংসার ছেড়ে চলে যাব, ছেলে মেয়ে ছেড়ে চলে যাব, ওটা তো উচিত না। সেই জন্য যেখানে ঝগড়া সেখানে ভালোবাসা, ওখানে ঝগড়া হবে, ওখানে একসাথে হব। ঝগড়া করে যদি কোথাও 2 দিন থেকে আসো তো ওখানেও মনে পড়ে, ইস ও যে আমার কথা কি ভাবতেছে, ও যে আমার কথা কি ভাবতেছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তো এই যে দেখুন এখানে এই বারান্দায় কিন্তু সবসময় পানি জমে থাকে, বৃষ্টির পানি, বৃষ্টি পড়তেছে। এখন একটু কমলো বৃষ্টিটা। বৃষ্টি কিন্তু আজকে সারাদিনই আর কি ঝিরিঝিরি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। ব্যাংকের একটা কাজ ছিল, সেই কাজের জন্য আর কি বেরিয়ে পড়লাম। বৃষ্টি চলছে আর কি। এই যে দেখুন রাস্তাঘাট একেবারে ভিজে যাবে, মানে ঝিরিঝিরি গুড়ি গুড়ি এরকম বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে এখানে ওখানে যাওয়ার আমার খুবই ভালো লাগে, কারণ ছাতা আছে, মেয়ের কাছে একটা ছাতা আছে। ওই ছাতাটা আর কি আমার মানে চাওয়ার খেয়ালই ছিল না, ছাতা ছেড়েই এসেছি আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন গ্রামের পরিবেশ, আলহামদুলিল্লাহ সাদামাটা।